সম্পূর্ণ গন্ধ দূর করে দুর্দান্ত স্বাদের খাসির মাংসের রেসিপি। অনেক সময় অনেকে খাসির মাংসটা গন্ধের জন্য খেতে চান না, তাদের জন্য আজকের এই রেসিপি ফলো করলে আপনি খাসির মাংস রান্না করলে একটুও গন্ধ পাবেন না, আর খেতে হবে দারুণ স্বাদ, আর রান্নাটাও সহজ। শুরুতেই 2 কেজি পরিমাণ মাংস কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ পেঁয়াজ, আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, শুকনা মরিচ তেলে ভেজে বেটে নিয়েছি 2 টেবিল চামচ, আর এখানে ধনিয়া এবং জিরা ভেজে বেটে নিয়েছি সেটাও 2 টেবিল চামচ। তারপর এখানে দারুচিনি, তেজপাতা, সাদা এলাচি 7টির মতো দিয়েছি, লবঙ্গ গোলমরিচ দিয়েছি। এবার খুব ভালো করে একটুখানি তেল দিয়ে মেখে নিচ্ছি। তেলের পরিমাণটা খুব বেশি অ্যাড করিনি, কারণ খাসির মাংসটা প্রচুর পরিমাণে তেল ছিল, এটা ঘরের পালিত ছিল, এজন্য কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি ছিল, এজন্য একটু কমিয়ে দিয়েছি। এবার কি করতে হবে, মশলার সাথে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেলে তারপর আমি চুলায় বসিয়ে দেবো। অবশ্যই ভালো করে একটু মেখে নেবেন। আর আমি যে বললাম সম্পূর্ণ গন্ধ দূর হয়ে যাবে, এটার টিপস হলো শুরুতে কিন্তু খাসির মাংসটা যখন আমি পরিষ্কার করে নিয়েছি, তারপর একটা লেবুর সম্পূর্ণ রস দিয়ে এই মাংসটাকে আমি 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর পানি ঝরিয়ে মাংসটা আমি রান্না করেছি। আর এ পর্যায়ে যখন কষিয়ে নিচ্ছি, তখন আবারও কিন্তু 1 ফালির লেবুর রস আমি দিয়ে দিলাম এই মাংসর মাঝে। এতে করে হবে কি, মাংসটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে আর খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। অবশ্যই একবার হলেও খাসির মাংসটা এই দুটো টিপস ফলো করে রান্না করে নেবেন, সুন্দর একটা টেস্ট পেয়ে যাবেন। সো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু খুব ভালো করে আমি খাসির মাংসটা কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়া প্রথমে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। মাংস থেকে যে পানিটা উঠে এসছে, এই পানিটা দিয়েই খুব ভালো করে কষিয়ে নেব। দেখেন সম্পূর্ণ পানিটা শুকিয়ে এসছে এবং মাংস থেকে তেলটা ছেড়ে দিয়েছে, অর্থাৎ বুঝে নিতে হবে মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো তারপর আমি এখানে গরম পানি অ্যাড করে দিচ্ছি। অবশ্যই গরম পানিটা দিয়ে দিবেন। তো এবার আমি 3 কাপ মতো পানি অ্যাড করে দিব। আমি বেশি একটা ঝোল রাখবো না, একটু গাঢ় টাইপেরই করব। তো 3 কাপ পানি দেওয়ার কারণ একবার আমি কষিয়ে নিয়েছি, এজন্য একটু বেশি করে পানিটা দিয়ে দিচ্ছি। এখন পানিটা আমি সম্পূর্ণভাবে একটুখানি শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়া হয়ে গেলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। সো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসছে, মাশাআল্লাহ। তো এখন এই যে কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাটা করে নিয়েছি, আর মাঝখানে কিন্তু আমি নেড়েচেড়ে দিয়েছি ঢাকনা খুলে, সেটা আমি দেখাইনি। তো আপনারা মাঝখানে কিন্তু ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দিবেন, যাতে হাঁড়ির নিচে লেগে না যায়। তো লাস্ট পর্যায়ে আমি দিয়ে দিব একটু কাঁচামরিচ ফালি, সুন্দর একটা ফ্লেভার আসবে কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে। আর সাথে আমি দিয়ে দিব একটু গরম মশলার গুঁড়া আর একটু ভাজা জিরের গুঁড়া। রেসিপি ভালো লাগলে প্লিজ ইউটিউব, ফেসবুক যেখান থেকে দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। সম্পূর্ণ রেসিপি দেখার পর ভিডিওর কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে, প্লিজ একটা হলেও লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভাত, রুটি, পোলাও, পরোটা যেটাই বলেন না কেন, সব কিছুর সাথেই জাস্ট অসাধারণভাবে জমে যাবে। আর বিশেষ করে যারা খাসির মাংসটা পছন্দ করেন না, তারা সম্পূর্ণ গন্ধ দূর করে খেয়ে নিতে পারবেন, আর সবাই প্রশংসা করে খেয়েও নেবে। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।